কথাগুলো রাখতে পারবো এবং আমরা যেই দাবি নিয়ে এই আন্দোলন করেছিলাম, শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। আপনারা জানেন এই সরকারে 25 থেকে 85 যে একটি তারুণ্য এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে, এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের প্রকৃত যেই চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, দেশ সংস্কার কথা আপনারা বলছিলেন, বিশ্ববিদ্যালয়গুলো কি প্রথমে জরুরি কিনা, হল বাণিজ্য থেকে শুরু করে হল দখলের যে বিষয়গুলো? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের যেই অন্যায় অনিয়মগুলো চলে আসছিল সেগুলোর বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই আছে। আমরা 5-6 বছর ধরে ক্যাম্পাসে সেইগুলো নিয়ে অ্যাক্টিভিজম করেছি। আমাদের নিজেদের সুস্পষ্ট দাবি আছে। যেহেতু এখন আমরা সরকারে আছি, আমরা সেগুলো সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেব। থ্যাংক ইউ। একটু দেখছিলেন যে নতুন সরকারের যে উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তারা আসলে যেটি প্রত্যাশা করছেন যে তারা বিভিন্ন বিষয় নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেখানে তারা আমাদের এখনো মন্ত্রণালয়গুলো কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে সেগুলো নির্ধারিত হয়নি। আমরা যমুনা মিটিং করবো, আশা করি আজই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আমরা উপনীত হতে পারবো। আমরা প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে দেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনা, কারণ এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এবং একই সাথে আমাদের যেই দাবিগুলো ছিল, যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই যে গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এবং পাশাপাশি আমাদের শহীদ আহত অনেকেই এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদেরকে শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, লং টার্ম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নেব। আপনাদের দায়িত্বকাল কতদিন হবে এই বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে? এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, এবং আমাদের অনেকগুলো রিফরমেশনের কথা আমরা বলেছি, গণঅভ্যুত্থানের আগেও বলেছি, পরেও বলছি, এই রিফরমেশনগুলো আমাদেরকে করতে হবে। সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব। শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করার একটা বড় কারণ, আমাদের এক দফার ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকে, এবং শহীদ মিনার আমাদের স্বাধীনতার লড়াইয়ের শুরুর দিকের একটি প্রতীক। 52 সালের ভাষা আন্দোলনে শহীদরা তাদের রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষাকে প্রোটেক্ট করেছিলেন, এবং আমরাও 2024 সালে সহস্র ছাত্র জনতার রক্ত দিয়ে আবার আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি, যেটিকে দেশের ছাত্র জনতা বলছে দ্বিতীয় স্বাধীনতা। সেই জায়গা থেকে, সেই মাহাত্ম্যের জায়গা থেকে শহীদ মিনারে আমরা পুষ্প অর্পণ করেছি এবং শ্রদ্ধা নিবেদন করেছি। আপনারা দেখছিলেন যে নতুন সরকারের যে প্রধান উপদেষ্টারা তারা কিন্তু যে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তারা যেই তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলছিলেন যে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর।